ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝেছো এটা আমার বাংলাদেশে যাওয়ার ভিডিও, যেটার প্ল্যান হয়েছে মাত্র 10 মিনিটের মধ্যে। আমার কিন্তু এই মাসেই যাওয়ার কথা ছিল, বাট সেটা আজকের দিনে না, একদম হুট করেই প্ল্যান হয়, বিকজ আমার একটু মন খারাপ ছিল আর তোমাদের ভাইয়াও ফ্রি ছিল। তোমরা অনেকেই যারা কমেন্ট করো আপু ফ্যামিলি রেখে এত দূরে কিভাবে থাকো, আসলে ওই হিসাব করলে আমি অনেক বেশি দূরেও থাকি না। এই ভিডিওটা দেখলেই তোমাদের হয়তোবা সেই ধারণাটা ক্লিয়ার হবে। যাই হোক, আমাদের প্ল্যান হয়েছিল রাত 8টার দিকে যে আমরা সকাল 6টা 30-এর ফ্লাইট নিব। আমি কোনোভাবে মোটামুটি প্যাকিং কমপ্লিট করে রাত 3টার দিকেই বের হই, এন্ড তোমাদের ভাইয়াকে দেখো, ওকে দেখলেই বোঝা যাচ্ছে ঘুমে শেষ। যাই হোক, আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে, আর আমি যেহেতু সকাল 6:30টায় ফ্লাইট নিয়েছি ইন্ডিয়ান টাইম, সেই হিসাবে আমি বাংলাদেশ টাইম সকাল 8টায় ঢাকায় থাকবো। সো কলকাতা থেকে ঢাকায় যাওয়া আমার জন্য খুবই ইজি, বাট আসল স্ট্রাগল হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাওয়া। আমরা আমাদের লাগেজ গুলো দিয়ে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে ঢুকে যাই। আজকেও আমার লাগেজে হয়েছে মাত্র 15 কেজি, মানে আমি আসলে এটা বুঝি না। আমার হিসাবে আসলে আমার ব্যাগে আমি অনেক কিছুই নেই, বাট কেন জানি না খুব একটা ওজন হয় না। যাই হোক, এটা আমার জন্যই ভালো। তখন টাইম ছিল 4:30, খুব একটা মানুষ ছিল না, যেহেতু এত সকালবেলা কেউ আসলে ট্রাভেল করতে চায় না। সাউথ সিটি মলে ওয়াও মোমো ট্রাই করার পর না আই এম আ ফ্যান, সো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আমি সকালবেলা এক গাদা মোমো খেয়েছি। কিন্তু কেন জানি না আজকে মোমোটা আমার একটু ভালো লাগেনি, মানে আমার যেহেতু ফেভারিট সেই হিসেবে আজকে একটু টেস্টি ছিল না। কিন্তু তোমাদের ভাইয়া বলে আজকের মোমোর টেস্ট নাকি বেস্ট ছিল, মানে ইটস অবভিয়াস আমার কাছে যেটা ভালো লাগবে না ওর সেটাই ভালো লাগবে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের হাজবেন্ডও এমন কিনা। যাই হোক, আমরা এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, ম্যান্ডেটারি পাসপোর্ট হোল্ডিং ছবি, দেন আমি আমার নিজেকে একটু দেখছিলাম। ইদানিং আমি এই গ্লোমিনাস আল্ট্রা গ্লো সোপটা ইউজ করছি, যেটায় থাকা মোরিঙ্গা স্কিনকে ন্যাচারালি ফর্সা করে। ডেইলি ইউজ করলে স্কিনের ওপেন পোর্স ছোট হয়ে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস রিমুভ হয়, সাথে ব্রোন মেস্টা ডার্ক সার্কেলের দাগও ধীরে ধীরে কমে যায়। এই সাবানটা যেহেতু কোল্ড প্রসেসে তৈরি হওয়া, সেক্ষেত্রে স্কিন ময়শ্চারাইজ, হেলদি এন্ড সফট রাখতে কিন্তু এর থেকে বেস্ট কোনো সাবান হয় না। এখান থেকে আমরা যখন বের হই তখন অলমোস্ট সকাল হয়ে গিয়েছে, টাইম ছিল 5:30। আমি জাস্ট ভাবছিলাম যে এই টাইমে যদি ডেইলি উঠে ওয়ার্কআউট করা যেত। যারা আমার মতো খুব সকালবেলা ঘুম থেকে ওঠো না, তারা প্লিজ একদিন ঘুম থেকে ওঠো, এই টাইমে দেখবে যে দুনিয়া একদম নতুন নতুন লাগে। যাই হোক, আমরা যে বিমানে যাব সেটাও চলে এসছে। আমরা এখানে একটু ওয়েট করছিলাম, ছবি তুলছিলাম, এন্ড আমি অনেক এক্সাইটেড ছিলাম, বিকজ আমি কিছুক্ষণ পর ঢাকায় যাব। তোমাদের ভাই আজকের ভিডিওতে একদমই থাকতে চাচ্ছিল না, সেটা কেন আমি তোমাদেরকে কমেন্টে লিখে দিব। আচ্ছা, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক দূরে এন্ড যাওয়া আসা করতে অনেক কষ্ট হয়, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। ফাইনালি আমাদের ফ্লাইটের টাইম হয়ে যায় এন্ড আমরা লাস্ট চেকিং এর পর উঠে যাই। আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন ইমোশনালও ছিলাম। আসলে আমি না কোনো কারণ ছাড়াই গতকাল থেকে অনেক আপসেট ছিলাম, মানে আমার খুব ইচ্ছা করছিল যে একটু বরিশাল যাবো, আব্বু আম্মুকে দেখবো, ফ্রেন্ডদেরকে দেখবো, সবকিছু মিলে আই ওয়াজ রিয়েলি ফিলিং লো। এন্ড এটাই তোমাদের ভাইয়া বলছিল যে ফাইনালি দিল কো তাসাল্লি মিল গায়া। এই ভিউটা আমার এত বেশি পছন্দ, মানে আমার ফোনে এই টাইপের ভিডিওর কোনো অভাব নেই। আমার যেহেতু অ্যাক্রোফোবিয়া নেই, বা আমি অনেক উপর থেকে নিচে দেখতে খুব একটা আমার আনকমফোর্টেবল লাগে না, সো আগে আমি যখন বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল আসা যাওয়া করতাম, তখন আমি এই সেম রুটে সেম ভিউতে সেম ভিডিও করতে থাকতাম। আমার আসলে ভালোই লাগে দেখতে। তোমাদের মধ্যে যদি কেউ থাকে যার এই ধরনের ফোবিয়া আছে যে অনেক উঁচু থেকে নিচের দিকে দেখতে পারে না, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এন্ড এই দেখো একজন ঘুমাচ্ছে, ও আসলে অনেক টায়ার্ড ছিল। আমরা এখানে একটু প্ল্যান চেঞ্জ করি যে আমরা আজকেই বরিশাল যাব না, আমরা ফার্স্ট আমার বোনের বাসায় যাব ঢাকায়, দেন বরিশাল যাব, বিকজ ভিকি আসলে অনেক টায়ার্ড ছিল, সো আপু চাচ্ছিল না। আপু বারবার বলছিল যে আমরা যেন ওর বাসায় রেস্ট নিয়ে পরদিন যাই। আর দেখো, আমি যেহেতু হুট করে প্ল্যান করে এসেছি, আমার চুলে কিন্তু তেল দেয়া ছিল, মানে আমাকে দেখতে অদ্ভুত লাগছিল। আমার এই অদ্ভুত চুল দেখতে দেখতে আমি বাংলাদেশ চলে আসি, এন্ড এতক্ষণ আমি আব্বু আম্মুর জন্য এক্সাইটেড ছিলাম, এখন আমি আমার ভাগ্নির জন্য এক্সাইটেড। বাংলাদেশে এসেই না মনে হচ্ছে যে অনেক দূর থেকে এসেছি, মানে নিজের দেশ বলে কথা, একটা আলাদা রকম শান্তি কাজ করে। ইমিগ্রেশনে লম্বা লাইন ছিল, প্রত্যেকটা ডেস্কের সামনে বিশাল বিশাল লাইন, একজনের পর একজন ক্লিয়ার হতে অনেক টাইম লাগছিল। তোমাদের ভাইয়া আর আমার ন্যাশনালিটি যেহেতু আলাদা, সো আমাদের ইমিগ্রেশনে আলাদা হয়, এন্ড আমি এখানে 8টায় পৌঁছাই, বাট আমার সব কাজ কমপ্লিট করতে 9:30 বাজে। আপুর বাসায় এসে আমার আর ভিডিও নিতে মনে নেই। পরদিন সকাল 5টায় আমরা বরিশালের উদ্দেশ্যে বের হই। আমি গত রাতেও ঘুমাইনি, আজকেও ঘুমাইনি, সো এখন আমার আর কোনো এক্সাইটমেন্টই কাজ করতেছে না। এখন আমার মেইন কথা হচ্ছে আমি আমার বরিশালের বাসায় গিয়ে সবার আগে ঘুমাবো। আমার চোখের অবস্থা দেখো, আমার চোখ খুলতেই কষ্ট হচ্ছিল, মানে আমি একটা না 2 দিন এরকম না ঘুমিয়ে থাকতে পারি না, আমি থাকিও নি কখনো। কিন্তু আজকে আমার হাজবেন্ড ওকে ছিল, বাট আমি নিজে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আনফরচুনেটলি আজকে বাস আসতে আধা ঘন্টা লেট করেছে, বাট ফাইনালি আমাদের বাস চলে এসছে, এন্ড নাও আমার ডেস্টিনেশন হচ্ছে বরিশাল। নিজের প্রাণের শহর বরিশালে এসে ফাইনালি কই কই ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু শেয়ার করবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।